কলকাতার দক্ষিণের শেষ প্রান্তে ছিল এক জুট মিল। কিছু ভৌতিক ঘটনার জন্য বন্ধ করে দেওয়া হয় সেই জায়গা। একদিন তিনটি ছেলে সেই বাড়ির রহস্য জানতে সেখানে যায়। পেয়ে গেছি লোকেশন, আমরা যাচ্ছি একটা রোমাঞ্চকর সফরে সেই ভুতুরে বাড়িতে। তারা জানতো না তাদের এই কৌতূহলই তাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে টেনে নিয়ে যায়। এখানে ওরা কিছু রহস্যময় বইপত্রের সন্ধান পায়, যার শক্তি ছিল অসীম, যেই শক্তির দ্বারা প্রাণের বন্ধু ও শত্রু হতে বেশি সময় লাগে না। কিরে, তোরা এইভাবে এখানে দাঁড়িয়ে? তোর বন্ধু পুরো পাগল জিৎ, কাল রাতে আমাকে প্রপোজ করেছে। তোর বন্ধু ওই বাড়িতে থাকা বইগুলো এক একটা আলাদা আলাদা ডাক আছে। ওরা নিজেদের চমৎকার আলো দেখিয়ে মানুষদেরকে নিজেদের কাছে ডাকে। তুই কি পাগল? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের এই বইগুলো পড়লে লাখ লাখ মানুষ মরতে পারে। ভাইও সত্যি জানা দরকার। আনইনটেনশনালি হলেও ওর মৃত্যুর জন্য আমিই দায়ী। কার মৃত্যু? কিছু এমন ভুল যা হয়তো কখনো আর ঠিক করা যাবে না। তারা কি পারবে এই রহস্যপুরীর মায়া থেকে বেরোতে? এই বইগুলো শুধু পড়ার নয়, বইগুলো তোমায় নিয়ে যাবে এক অন্য জগতে। আরে তোরা বোঝার চেষ্টা কর, আমাদের এখানে ফাঁদে ফেলা হয়েছে। সব এই বাড়ির মায়ার কামাল, আর ওই বইগুলো কখনো আমাদের পিছু ছাড়বে না। চল এখান থেকে পালা, আর ভুল করো কেউ পিছন ফিরে তাকাবি না। গঙ্গার পাড়ে এক সময় ছিল একটি বড় সড়ো জুট মিল। সেই জুট মিলের বড় মাঠে বাচ্চারা রোজ খেলতে যেত। কোনো এক অজানা কারণে বহু বছর আগে সেই জুট মিলটি বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিনের মতো সেদিনও বাচ্চারা সেখানে ক্রিকেট খেলছিল। খেলার সময় বলটা জুট মিলের ভেতরে গিয়ে পড়ে। তাদের মধ্যে এক 12 বছরের ছেলে বলটি আনতে সেখানে যেতে রাজি হয়, যদিও এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে জানতো না তার জীবনে কি ঘটতে চলেছে। বলটি আনতে যাওয়ার সময় ছেলেটি মিলের ভেতরে একটি অদ্ভুত দৃশ্য দেখে। এক ঘর থেকে উজ্জ্বল আলো বের হচ্ছিল। কৌতূহলী হয়ে সে সেখানে গিয়ে একটি অদ্ভুত উজ্জ্বল বই দেখতে পায়। কিছুই বুঝতে না পেরে সে বইটি তুলে নিয়ে আসে। তবে বইটি খুলতেই সে হঠাৎ করে মিলের ভিতর থেকেই অদৃশ্য হয়ে যায়। বাইরে থাকা অন্য বাচ্চারাও স্পষ্টভাবে সেই উজ্জ্বল আলো দেখতে পায়। তখন তারা ভয়ে পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ এবং স্থানীয় মানুষেরা চারপাশে অনেক খুঁজেও সেই বাচ্চা ছেলেটিকে খুঁজে পায় না। এরপর পুলিশ এসে সেই স্থানটি সিল করে দিয়ে চলে যায় এবং এই জায়গাটি সেই দিন থেকে হয়ে যায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যে জায়গাটি এক সময় ছিল প্রাণবন্ত এবং আড্ডার কেন্দ্রবিন্দু, সেটি এখন সম্পূর্ণ শূন্যতায় ভরা। চিরদিন তোর দরজা খুলে থাকি, বিড়ি খাই ভাই, বিড়ি। পাগল নাকি? ওরা নিচে রাখে, কেউ দেখে ফেললে মাকে বলে দেবে, চাপ হয়ে যাবে ভাই। একে বাড়িতে মা নেই ভাই ভাই একবার ভাই, তুই কোনদিন খাসনি, আমিও কোনদিন খাসি ভাই। একবার টেস্ট করো ভাই, মায়ের ডিপ হয়ে যায়, কোনোদিন খাবো না ভাই। আর কিছু পেলি না তা বলে বিড়ি? ভাই একবার তো টেস্ট করতেই পারি ভাই।
বলছিস? ভাই ভাই আমার হবে না ভাই, তুই ট্রাই কর, তুই ট্রাই কর। এখন কি আসলো ভাই? ভাই ভাই গন্ধ আছে, মুখ আছে, গন্ধ আছে তো। এখন কি আসলো ভাই? এগুলো লোক, এগুলো লোক। ও ভাই তুই পুরো ভয় পাই দিয়েছিলিস, এত লেট হলো কেন? বিড়ি টিড়ি খেয়েছিস নাকি এরকম গন্ধ বেরাচ্ছে? এ ভাই বোঝা যাচ্ছে। ছাড়, যাই হোক ভাই, ফাইনালি ভাই, ফাইনালি। কি ফাইনালি কি বলছিস? আরে পেয়ে গেছি লোকেশন ভাই কিন্তু ভাই ভাবছি আরেও কি ওই বাড়িতে ভূত বাবাজির দর্শন পাবো? এ ভাই কি বলছিস তোরা এসব? কোথায় যাই বলছিস? আর ভূতের দর্শন মানে? তোরা না, আমরা যাচ্ছি একটা রোমাঞ্চকর সফরে সেই ভুতুরে বাড়িতে। না ভাই না, তোদের সব কোথাও যাবো না, কোনো মতেই না। আমার মনে আছে একেবারে কি হয়েছিল আমার সাথে। ভাই এসব ভূত ভূতের জায়গায় আমি নেই, তোরা যাচ্ছিস যা, আমি যাবো না ভাই কোথাও। আরে ভাই আমাদেরকে কেউ চেনে? না, আমাদের লাইফে কোনো ফান আছে? নেই তো ভাই, না আছে টাকা আর না আছে গার্লফ্রেন্ড। আমাদের পুরো গ্রুপটার মধ্যে আমরাই সব থেকে বেকার। না তুই দ্বীপের বাদ দি, ওর তো গার্লফ্রেন্ড আছে, গুনগুন। ওই দেখ এখানে গুনগুন আসছে কোথা থেকে? তোরা মেয়ে পড়তে পারিস দিচ্ছে কেন? আমার দোষ? তোকে বলছি না, ওকে বলছি। যাও। আরে গাদা, এখানে না ওই ফোনের কথা বলা হচ্ছে না, লাইফে অ্যাডভেঞ্চারাস ফোনের কথা বলা হচ্ছে, অ্যাডভেঞ্চার। কিন্তু ভাই আমি নিজের কানে শুনেছি ওই বাড়ির আশেপাশে যাওয়া যায় তারা ভ্যানিশ হয়ে যায়, তাই তো 8 থেকে 9 বছর ধরে ওই বাড়ির আশেপাশে কেউ যায় না। ভাই তোরা যা না ভাই, আমি যাবো না ঘুরতাম, তোরা যা। আরে ভাই এটাই তো আমাদের মোটিভ, আমরা ওই জায়গায় যাব, আবার ওখান থেকে ফিরে আসবো, তাও আবার ভিডিও করে, এবং সেই ভিডিও সবার হাতে হাতে পৌঁছাবে আর আমরা হয়ে যাবো পপুলার। আর যদি তুই বলিস যে তুই আমাদের সাথে যাবি না, তাহলে মনে আছে তো আগের বারে পুতুল বাড়ির সামনে ছেড়ে এসেছিলাম, এবারে এমন একটা জায়গায় ছেড়ে আসবো না, বাপের জন্ম ফিরে আসতে পারবি না। তোরা বন্ধু না শত্রু? ঠিক আছে, যাবি ওখানে একবার মায়ের সঙ্গে দেখা করে আসি। জানি না ওখানে গেলে কে কোথায় ভ্যানিশ হয়ে যাব। সেটা তো হবে না ভাই। কেন? কারণ আমরা আজই যাচ্ছি। দাদা বাবা এটা এটা ভাই যেমনটা ভেবেছিলাম তার থেকেও দারুণ। ভাই কিরকম ভয়ঙ্কর জায়গা। ভাই চ, একটু করে অন্ধকার হয়ে যাবে, বাড়ি চ। ভাই অন্ধকারেই তো আসল মজা। চ ভাই, বাড়িটা দেখে কেমন রহস্যময় রহস্যময় লাগছে, গিয়ে দেখি কি আছে। হ্যাঁ ভাই, আর তোরা চিন্তা করিস না, আমার এই ব্যাগের মধ্যে সব কিছু আছে, লাইট, টর্চ লাইট, মোমবাতি, পেপার স্প্রে, ছুরি, সব কিছু আছে। তুই ছুরি দিয়ে ভূতকে মারবি, সেই মোমবাতি থেকে প্ল্যান চেক করবি। আরে ভাই তুই কি করে বলছিস যে এখানে ভূত আছে? আরে ভাই ভূত আছে ভাই, যখন পুলিশ এখানে বাড়িতে সার্চ করতে এসেছিল তখন কাউকে পাইনি। এ ভাই তোরা নিজের মতো ঝামেলা থামা, বাড়িটা দেখ, উফ আলাদাই রহস্যময় একটা ব্যাপার ভাই। চ ভিতরে গিয়ে দেখি কি আছে। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই ভিডিওটা স্টার্ট কর, ব্লগটা কর। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন একটা হন্টেড হাউসে চলে এসেছি। তো আলাদাই লেভেলের একটা বাড়ি, হেভি ভয়ঙ্কর। আলাদাই ভাই, সত্যি ভাই কিরকম লাগছে ঘরটা, বাড়িটা পুরো একটা আলাদা। ভাই কেমন লাগলো? চলো চলো চলো, চল ভাই চল। আজকে আমরা এই বাড়ির রহস্যটা বের করবো আর তোমাদেরকে দেখাবো, এক্সপ্লোর করবো। ভাই ভাই সিঁড়িগুলো দেখ, পলাশ ভাঙা চোরা সিঁড়ি। আরে দূর ভাই,
একে নিয়ে আসাটাই ভুল হয়েছে। ভালো করে দেখো, অভির উপরে হাত ছিল। একটুতেই ভয় পেয়ে যা, সত্যিকারের ভূতরে না হার্ট অ্যাটাক করে মরে যাবে সারা। অভির উপরে আবার কি হলো? চল গিয়ে দেখি। আমি তো আগেই বলেছিলাম ভাই এখানে ভূত আছে, দিলু মনের ঘাটটা মুটকে। চল তো ভাই। কি হয়েছে? ভাই এত পুরনো বিল্ডিং আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব। ব্লক করতে করতে বাড়ির ফুটেজগুলো আমি নিচ্ছিলাম, তারপর হঠাৎ দেখি একটা অন্ধকার ঘর থেকে বিকট শব্দ শোনা যাচ্ছিল। আমি একটু এগিয়ে দেখি ওখান থেকে আলো জ্বলছে ভাই। আমি তো অবাক, এই অন্ধকার ঘরে আলো এলো কোথা থেকে? আর এদিকে পেছন করে দেখি তোরাও নেই। তারপর নিজের মনের মধ্যে সাহস এনে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। তারপর কাছে গিয়ে দেখি একটা বই, যেটা থেকে আলো বেরাচ্ছিল। আমি তো দেখে অবাক, একটা বই থেকে আলো কিভাবে বেরাতে পারে? কিন্তু ওই বইটাকে ছোঁয়া মাত্রই আলোটা যেন কোথাও একটা উধাও হয়ে গেল। আর এই আলোটা মনে হয় আমাকে আকর্ষণ করার জন্যই জ্বলে উঠেছিল। বই থেকে আলো জ্বলে উঠেছিল? কি ভুলভাল বকছিস? আর কি না কি টুকটাক করা বই তুই হাতে নিয়ে দিলি? দেখে তো মনে হচ্ছে সংস্কৃতের লেখা। আমি তো আবার ক্লাস 7-এ ভালো করে মন দিয়ে পড়িয়ে নি সংস্কৃত। এই তুই চুপ কর তো। এদি তুই তো সংস্কৃত পড়তে পারিস, দেখ না কি লেখা আছে। একদম সেটা কি? একদম সংস্কৃতে লেখা, মানেটাও সংস্কৃতেই হবে মনে হয়। যাত্রা। অভিরূপ, বইটা নিয়ে আয় দেখি। বইটা খোল। ভাই এখানে তো ডেট প্লেস সবকিছু দেওয়া আছে, এর মানেটা কি? এই জায়গা আমি চিনি, এটা আমার মামার বাড়ির পাশের গ্রামে। ভাই ভাই এটা কোথায় মানে? প্লেসে তো তুই হাত দিলি। এটা নাকি তোর মামার বাড়ির পাশের জায়গা। তুই এখন চিনতে পারছিস না কেন? ভাই জায়গার নাম তো এটাই ছিল, কিন্তু চারপাশে তো এরকম ঘন জঙ্গল ছিল না। এই তো কদিন আগে মামার বাড়ি এলাম, এরকম ঘন জঙ্গল দেখতে পাইনি। ভাই দেখে মনে হচ্ছে বহু বছর পুরনো সময়। ঠিক আছে, ওদিকটা গিয়ে দেখি চল। আমরা তখন কেউই জানতাম না যে বইটাকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক অন্য সালে চলে যাই। সালটা ছিল 1800। এই জঙ্গলের আমরা কিছুই চিনি না, তাও জঙ্গলের গভীরের দিকে আমরা হাঁটতে শুরু করলাম এবং দেখতে দেখতে অন্ধকার হয়ে আসলো। ভাই ভাই অন্ধকার হয়ে আসছে তো, আমি মায়ের কাছে। এই চুপ কর তো তুই, একই অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। শুনেছি এই জঙ্গলে নাকি সাপ থাকে। এদি কই গেলি রে? এ ভাই দাঁড়া, আমি যাবো। এ ভাই ভাই ভাই, এদিকে আয়। দেখ ওদিক থেকে একটা আলো আসছে না? হ্যাঁ ভাই তাই তো, এই রাতে আলো আসছে মানে ওইদিকে কেউ থাকে। চ গিয়ে দেখে আসি। আর এমনিতেও আমার ঘড়িটা ঠিক কাজ করছে না, তুই দেখ না কটা বাজে। হাই যা চালা, এই ঘড়িটা আবার কি হলো? এটা কেমন ভ্রমণ করে কাঁটাটা ঘুরে যাচ্ছে। হাট ইয়ার। এবার তোর কাছে ফোন আছে তো, দেখ না কটা বাজে। আমার ফোনে চার্জ শেষ। ধুর, দাঁড়া আমি দেখছি। ভাই আমারটাও ডেট। দাঁড়া, আমার ফোনটা তো নেটওয়ার্ক নেই, আর কেমন দেখ হ্যাং করে যাচ্ছে। গরিব মানুষ, পুরনো ফোন। কিরে সাহস তো বেড়ে গেছে দেখছি তো। দেখবি এই সাপ 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 সাপ। আরে শালা। ভাই চল। হে ভাই, এসব কি দেখছি? আদিবাসী? এখনকার যুগে আদিবাসী কোথা থেকে এলো? এই জন্যই আমি বারণ করেছিলাম আগে। এই তুই এত চিৎকার করছিস কেন? যদি একবার দেখে নেয় আমাদের, ওদের হাতে দেখেছিস তো, ওটা নিয়ে তাড়া করবে, তারপর দেবে তোর পেছনে ঢুকিয়ে। কিন্তু ভাই
এই এরিয়ায় আদিবাসী থাকা তো অসম্ভব। আর আমি শুনেছি যে এরিয়ায় আদিবাসী থাকে না সেই এলাকাটা রেস্ট্রিক্টেড হয়, আর আমাদের এরিয়ায় আদিবাসী আমরা জানি না। আদিবাসী, তার মানে আদিবাসী মেয়েরাও আছে। আর আমি জানি আদিবাসী মেয়েদের দেখতে সুন্দর হয়। আর এখানে আমার ট্যালেন্ট দেখিয়ে একটা মেয়েকে পটিয়েই নেব, তারপর আমাদের বিয়ের সারাই বাজবে, তারপর ওকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে যাব, আর ওর সব স্বপ্ন আমি পূরণ করব। এইভাবে আমি একটা হব ভালো বর। এই দাদা দেখ স্বপ্নটাই খারাপ করে দিল। আমি বইটাতে হাত দিয়েছিলাম 1800 সালে, আর জায়গাটা এটাই ছিল। এমনটা নয় তো যে আমরা কোনোভাবে বইটার থ্রু এখানে চলে এসেছি, কিন্তু সালটা অন্য। মানে টাইম ট্রাভেলের মুভি দেখে দেখে এসব ইচ্ছা জেগেছে তো, যা ইচ্ছা তাই বলছিস ভাই, এগুলো কি আদৌ সম্ভব? তাহলে তুই বল, বইটা টাচ করার সঙ্গে সঙ্গে আমরা এখানে কেউ চলে আসলাম। আমার তো মনে হচ্ছে ভাই আমরা কোনো স্বপ্ন দেখছি, বুঝলি? এই আমাকে একটা চিমটি কেটে দেখতো। চাক কেলু, এটা কি? এদের বাঁচার একটা উপায় আছে। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। 1 2 3। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ওরা আমাকে জোর করে নিয়ে এসছে এখানটায়। সত্যি বলছি, মা কালী দিব্যি বলছি আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দাও দাদা, আমাকে ছেড়ে দাও। আমি এই পলাশ, একবার এখান থেকে বেরাই, তারপর তোর ফাঁসানো বার করছি। আপনি ওর কথা একদমই শুনবেন না, আমরা রাস্তারই এখানে চলে এসেছি। সব হয়েছে ওই আনলাকি বইটার জন্য। প্লিজ আপনারা আমাদের মারবেন না, আমরা আপনাদের কথা কাউকে বলবো না। আরে ভাই, ওরা আমাদের কথা বুঝবে না, আদিবাসীদের ভাষা আলাদা হয়। দাদা, আমি ইশারা করে বোঝাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, আমি বোঝাচ্ছি বোঝাচ্ছি। ই ই উ ই ই। থামো তোমরা, চুপ একদম। আরে দাদা, আপনি বাংলা জানেন? দূর, তাহলে বেকার বেকার খাটলাম। আরে আমাদের নিজের লোক। তোমরা এখানে কি করছো? তোমরা জানো না আদিবাসীদের ঘাঁটিতে এভাবে ঢোকা যায় না? আমরা এখানে ওই বই বই বই। কি বললে তোমরা কুনি? বই? উলা উলা হু 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 উলা উলা হু হু। রাজা, এটাকে বলে দিও। কি করতে গিয়া? এটা তো ইউ টু কোন বইয়ের কথা বলছো তোমরা? এখানে কোথা থেকে এসেছো? মারবেন না, মারবেন না আমাদের, আমি সব সত্যি কথা বলছি। কত ছোটবেলায় দেখেছিলাম তোদের, সেই মনে আছে আমাদের টিমে খেলার জন্য কাঁদতিস? কত বড় হয়ে গেছিস সব। তার মানে তুমি? তুমি তন্ময়দা? তোমায় খোঁজার জন্য পুলিশ গেছিল ওই বাড়িতে। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? তোরা আমার মতোই ভুল করেছিলিস। কেন গেছিলিস ওই বাড়িতে? ওই বাড়িতে থাকা বইগুলো এক একটা আলাদা আলাদা ডাক আছে। ওরা নিজেদের চমৎকার আলো দেখিয়ে মানুষদেরকে নিজেদের কাছে ডাকে। আর ছোটবেলায় একবার খেলতে খেলতে আমি ওই বাড়িতে চলে গিয়েছিলাম, যেটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। ভাবিনি কখনো ওই জায়গায় কারোর সাথে আবার দেখা হবে। আমি এত বছর ধরে এখানে বন্দি, আর বেঁচে থাকতে ওদের মতো আমাকে হতে হয়েছে। আমার ভাগ্য ভালো ছিল, আমি ছোট ছিলাম, তাই ওরা আমায় মেরে দেয়নি। কিন্তু তোদের ওরা ছাড়বে না, এই আগুনেই পুড়িয়ে মারবে। নিজেদের ভালো চাস তো চলে যা এখান থেকে, চলে যা। তুমি এত বছর ধরে এখানে আছো, ওখানে তো সবাই ভাবছে তুমি হয়তো মরেই গেছো। তুমি ভাবতেও পারবে না তোমাকে নিয়ে কত খোঁজাখুঁজি হয়েছে। কিন্তু তুমি এখানে আছো যখন, ফিরে যাওয়ার চেষ্টা করোনি কেন? আর তুমি তো চাইলেই ফিরে যেতে পারতে। দাদা, ও দাদা, এটা কি আদিম মানুষ যুগে? দেখে তো মনে হচ্ছে না এটা 2024। এটা 1800 সাল, তুই এখনো বুঝিসনি? এই বইটা মানুষকে নিজেদের দিকে টানে, যাতে খুব সহজেই তাদেরকে মৃত্যুর দিকে ঠেলতে পারে। কেনই বা তোরা 1800 সালে এলি, আর কেনই বা তোরা ওই জায়গায় হাত দিয়েছিলিস যেখানে আমিও দিয়েছিলাম? কারণ এটাই হওয়ার ছিল। ওই বইতে সাল, জায়গার নাম এমনভাবেই দেওয়া যাতে মানুষ ওই জায়গাগুলোতেই হাত দেয়। জানি না এই বইটা যারা যারা ছুঁয়েছিল তারা এখন কোথায় আছে, আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে। ও, তাই জন্য এখানে ঘড়িও কোনো কাজ করে না। কিন্তু এখান থেকে ফেরার উপায় কি দাদা? সেটা তো আমিও জানি না। এই বইটার দ্বারা যখন আমরা এখানে এসেছি, তার মানে নিশ্চয়ই এই বইটার মাধ্যমে আমরা আবার ফিরে যেতে পারবো। এই বইটা তো শুধু আগের না, 2024-এর পরের সালগুলোও দেওয়া আছে। তার মানে কি এটার মাধ্যমে আমরা কোনোভাবে ফিউচারেও? আমার কথা শোন, এটা খেলার জিনিস না।
যেভাবে তোরা এখানে এসেছিলিস সেভাবে 2024-এর জায়গায় ছুঁয়ে তোরা আবার চলে যা। বহু বছর পর নিজের ভাষায় কথা বলছি আমি। ওরা এলো বলে চলে যা তোরা। কিন্তু লাস্ট এই বইটা তো তুমি নিয়ে এসেছিলে এখানে, ওটা আবার নিজের থেকে একা ওই জায়গায় ফিরে গেল কিভাবে? সেটা তো আমিও জানি না। আমি ঠিক যেদিন এখানে এসেছিলাম তার পরের দিন বইটাকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু বইটাকে আর পাইনি। তাই আমারও আর বাড়ি ফেরা হয়নি। আমার মা বাবার সাথে ওটাই আমার শেষ দেখা ছিল। তারপর ওরা আর বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও আর জানি না। তার মানে আমাদের কাছে মাত্র আর এই রাতটারই সময় আছে। এই রাত পেরিয়ে গেলে আমরা আর ফিরে যেতে পারবো না। সময় তুই কিন্তু মনে করিস না, এবারে আমিই মেরে দেবো। ভাই ওরা আমাদের মেরে কি রেসিপি বানাবে সেটা নিয়ে আলোচনা করছে। ভাই এখানে তো কোনো পুলিশও নেই যে আমাদের বাঁচাবে, এবার কি হবে? ভাই এই গরমের মধ্যে একে ভালো লাগছে না আমার এই বাধা অবস্থাতে। তুই এই ফটো করে এত বকিস না তো। ভাই তোর কি মনে হয় ওই বাড়িতে আরো এরকম অনেক বই আছে? ভাই তুই শুধু ভাব, জাস্ট একটা বই দিয়ে আমরা টাইম ট্রাভেল করে ফেললাম, না জানি বাকি বই দিয়ে আরো কত না কি হতে পারে। লজ্জা করে না রে? এখান থেকে কিভাবে বেঁচে বেরবো সেটাই না, তোরা এখন ওই মাথায় বইয়ের চিন্তা ঘুরছে। ভাই আমি ভাবছি এই বইগুলো কেমন একটা গেম টাস্কের মতো না? তোর কি মনে হয় এই বইগুলো কে বানিয়েছে আর কেনই বা বানিয়েছে? কি বললো ওরা? আমাদেরকে ওরা মেরেই ফেলবে। না না না, ওরা আমাকেও সন্দেহ করছিল। আমি ওদেরকে বুঝিয়েছি যে তোরা পালিয়ে গেছিলিস। আমাদের কাছে আজকে আর কিন্তু বেশি সময় নেই, এই রাতের সময়টুকুই আছে। আমাদের ওই বইটা যে করেই হোক হাত দিতেই হবে, ঠিক ওই জায়গায় যেখানে তোরা যেতে চাস। কিন্তু আমরা বেরোবো কিভাবে এখান থেকে? দেখ, এই যুগে ছুরি বা ধারালো কিছু কিন্তু পাওয়া যাবে না। তোরা কি আসার সময় সঙ্গে করে কিছু নিয়ে এসেছিলিস? আমার ব্যাগে ছুরি আছে একটা। দেখ, ওরা একটু পরেই কিন্তু শিকারে যাবে, আর ওরা যদি কিছু না পায় তাহলে কিন্তু তোদেরকেই আজকে পুড়িয়ে মারবে। ব্যাগটা ওখানেই রাখা আছে, ওরা চলে গেলেই আমি ছুরিটা বের করে নিয়ে আসছি। আমার বেলায় সাহায্য করার মতন কেউ ছিল না, তবে তোদের বেলায় আমি থাকবো। কিন্তু বইটা কোথায়? বইটা আমার ব্যাগেই আছে। দাদা এখনো তো একজন আছে, আমরা এখান থেকে যাবো কিভাবে? ও ওকে নিয়ে চাপ নিস না, ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে। ও ঘুমিয়ে পড়লে ব্যাগগুলোকে আমি নিয়ে আসবো। ঘুমিয়ে পড়েছে ওই ব্যাগটা তো। দাঁড়া দাঁড়া, হ্যাঁ ওটা ওটা ওটা। আরে দাদা রেডি ছিলাম না। আমাদের খোঁজ, এবার আমাদের খোঁজ। ভাই পেয়ে গেছি, ওই তো বই পেয়ে গেছে। চল 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 চল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই হাত দে, এখানেই হাত দে, এই জায়গাটায়। এবার তুমিও ওকে ধরো। এবার আমরা একা না, তুমিও ফিরবে আমাদের সাথে ঘরে। এ কি হচ্ছে না আমার কিছু? তাহলে কি আর বাড়ি ফেরা যাবে না? এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, আগের বার বইটা টাচ করেছিল অব্রুপ, আই থিঙ্ক আমি টাচ করছি বলে কাজ করছে না। এই তুই বইটা ধর তো। না তুমি একটা কাজ করো, ও যখন বইটা ধরবে তুমি ওকে ধরে রাখবে, ঠিক আছে? চল চল। এটা কি হলো ভাই? এটা কি লেখা? ভাই দেখ না, তুই তো পড়তে পারিস। কি অভিজ্ঞম অনুমোদিত? ভাই এ তো খুব কঠিন সংস্কৃত, এত সংস্কৃত আমি পারি না, বাট যতটা দেখে মনে হচ্ছে অনুমোদিত মানে হচ্ছে গ্র্যান্টেড, মানে এটা কি বোঝাতে যাচ্ছে অ্যাক্সেস গ্র্যান্টেড। আর আর কি লেখা আছে? বর্ষ, বর্ষ মানে হচ্ছে ইয়ার। আর কি মাসা, মাসা মানে মেবি মান্থ। আর দিনো, দিনো মানে হচ্ছে ডেজ। আমার মনে হয় এই বইটা যে পেয়েছে তাকে এখানে ফেরার জন্য বছর মাস দিন সবকিছু এখানে লিখতে হবে। ভাই আমি যা বুঝছি ওইটা একটা সত্যি গেমের মতো, একটা লেভেল পার করলে নেক্সট লেভেলের অ্যাক্সেস পাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন পেন পাবো কোথা থেকে? আমার কাছে তো পেন নেই। এই কেউ ব্যাগে করে পেন এনেছিস? না ভাই। ভাই মনে হয় এই বইটার মধ্যেই আছে। এই তো ভাই, পেয়ে গেছি। লেখ লেখ লেখ। দাঁড়া ভাই, কিছুই তো হচ্ছে না। আরে ভাই তাড়াতাড়ি কর, ওরা এলো বলে। আরে ভাই, সংস্কৃতে লিখবো কিভাবে? এখানে তো ফোনও চলছে না, আমাদের হাতে আর টাইম নেই ভাই। আইডিয়া। লেখ। ভাই তাড়াতাড়ি লে। চক কিলো যাওয়ার সময় ওপরে ঘর থেকে ভেঙেছিলাম, আর আসার সময় নিচে। গেট আউট। এ ভাই বলছি যে বইটা দিয়ে আরেকবার ওখানে যেতে পারবি? আমরা তো চশমাটাই ফেলে এসেছি, চশমা ছাড়া তো কিছু দেখতে পাবো না বল। এই পাগল নাকি? একদমই না, আমারও ব্যাগ ফেলে এসছি ওখানটায়, আমি যেতে বলেছি। আমি এই বসলাম আর কার বাবার সাথ দিতে যে আমাকে এখান থেকে তুলবে। আমি কোনোদিনও ভাবতেই পারিনি আমি আবার এখানে ফিরতে পারবো। সব কিছুই সম্ভব হয়েছে তোদের জন্য। কিন্তু এই জায়গাটার গন্ধটা একটু অন্যরকম। অন্যরকম তো হবেই, পলাশ পাত দিয়েছে। ছাড় ওসব বাদ দে। কিন্তু আমি এখন এই অবস্থায় বাড়ি যাব কি করে? আর বাড়ি গিয়ে সবাইকে বলবোটাই বা কি যে আমি এতদিন ছিলামটা কোথায়? দেখো আমার মনে হয় এসব কথা কাউকে না বলাই ভালো। তুমি ওসব কথা বাদ দাও, আমাদের সাথে বাড়ি চলো, ফ্রেশ হয়ে তারপর মা বাবার সাথে দেখা করতে যাবে। আর তোমার মনে হয় তোমাকে দেখার পর এত বছর পর কেউ কিছু জিজ্ঞেস করবে? হ্যাঁ ভাই প্লিজ এবার বাড়ি চল। আমি যদি মরতাম না তাহলে আমার চিঠিতে লিখে রাখতাম যে আমার মরার জন্য তোরা দুজন দায়ী। আর এই চিঠি থেকে জেলে ঢোকাবে কে? আদিবাসীর দল। সত্যি চল এবার বাড়ি চল ভাই। আরে ভাই এইসব ইয়ার কি ভালো লাগে না, বুঝলি তো। অদৃষ্ট, এটা আবার কিসের বই? পলাশ, পলাশ, এই কে বে? সামনে আয় ভাই। কে আমায় থাপ্পড় মারলো ভাই? এখানে তো কেউই নেই। তাহলে কি, তাহলে এখানে সত্যি ভূত আছে? পলাশকে ঠিকই বলেছিল এখানে ভূত আছে, কিন্তু বাড়ির ভেতরে যখন ছিলাম তখন তো কিছু করলো না, বাইরে বেরিয়ে কেন যেন
দেখলি ভাই, দেখলি? আবার আরে বইটা তো হেভি কাজের, পুরো ভ্যানিশ করে দিচ্ছে আমাকে। ঠান্ডা লেগে গেছে। যাই হোক, বুঝতে পারিনি ব্যাটাগুলো আমাকে নিয়ে জঙ্গলে যাওয়া। অদৃশ্য হয়ে তোর এমন মারবো না, তোর দাদুর নাম ভুলে যাবি। এতদিনে সব রাগের বদলা নেবো আমি। একটা জিনিস বুঝতে পারছি না, এই বইটা দিয়ে তো আমি অদৃশ্য হয়ে গেলাম, কিন্তু নর্মাল হবো কিভাবে? যাক, এটা নিয়ে পরে ভাববো, আগে সময় সঠিক ব্যবহার করি। আগে অভিরূপকে 10-15 চত্থাপড়া মারি, তারপরে আমার মাথাটা শান্ত হবে। শালাগুলো যেমন পাচ্ছে আমাকে তেমন মারছে। ওই অভিরূপের সাথে সাথে ওই নাটা দ্বীপটাকেও মারবো। যাক, একটু ছোট্ট ডান্সে গিয়ে তারপর চড় মারবো। আমাকে বহুত মজা। দাঁড়া, এবার ডান্সটা দেখ আমার। পড়ে যাচ্ছিলাম। I am a disco dancer. আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই তাকাচ্ছে। একটা চড় দেবো একে আমি। একে আমি দেবো দেখছি চড়। তুই মনে হয় তোর বইটা পড়ে তুলতে ভুলে গেছিস। তাহলে তুমি স্নান করো, তোমাকে সব দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। আমি আসছি। হ্যাঁ, দেখ, এত বছর জঙ্গলে থাকতে থাকতে আমার চুলের অবস্থাটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। ওখানে কোনো ব্যবস্থাই ছিল না কেয়ার করার মতো কিছু। কি করি বলতে চমকিয়ে। কেন? আমি যেটা ইউজ করি তুমিও সেটা করো। দেখো, আমি যেমন ইউজ করি মামাআর্থের লেমন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। ইটস হ্যাজ গুডনেস অফ লেমনেড জিঞ্জার। তাই নাকি? হ্যাঁ, এটা তোমার ড্যান্ড্রফ রিমুভ করবে 100% ন্যাচারালি, আর তোমার চুলটাও খুব স্মুথ থাকবে। আর হ্যাঁ, তুমি চাইলে মামাআর্থের শ্যাম্পুটা ইউজ করার সাথে সাথে ওদের কন্ডিশনারটা ইউজ করে দেখতে পারো, আরও বেটার রেজাল্টের জন্য। আর জানো, কেউ পারচেস করার সময় আমাদের কোড সমস্যা 2025 ইউজ করলে তারা পেয়ে যাবে 20% অফ মামাআর্থ অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটে। এছাড়া এটা সবাই পেয়ে যাবে নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্পেল এবং নিয়ারেস্ট কোনো স্টোরে। মামাআর্থ সবার সাজেশন শোনে আর ইম্প্রোভাইজ করার চেষ্টা করে তাদের প্রোডাক্টগুলো। তো তোমাদেরই যদি কোনো সাজেশন থাকে তোমরা জানাতে পারো। বাই দ্য ওয়ে, তুমি স্নান করো। হ্যাঁ, আমি এগুলো রেখে গেলাম। ঠিক আছে, টাটা। একটু তো মজাই করছিলাম বল, তার জন্য এত কে মারে? মা গো, আমার কোমরটা। আরে ভাই, তুই এটারই যোগ্য। আচ্ছা, তার মানে এই বইয়ের ফার্স্ট পেজটা খুললেই আমি ভ্যানিশ হয়ে যাব। ব্যাপারটা কি দারুণ না? ভাব, এত ভালো ভালো নাকি ওখানে বই আছে, আর ওই বাড়িটা এতদিন ধরে বন্ধ রেখেছিল। জাস্ট ভাব একবার, এই একদিনে আমরা 1800 সালে চলে গেলাম, তন্ময়দাকে আদিবাসী থেকে রেস্কিউ করে আনলাম, আর এমন একটা বই পেলাম যেটা দিয়ে নাকি অদৃশ্য হওয়া যায়। ইন্টারেস্টিং। বিশ্বাস কর ভাই, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না আমাদের সাথে সত্যি সত্যি এগুলো হচ্ছে। আমার তো এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এই তন্ময়দা তো অনেকক্ষণই হলো গেছে, এখন এলো না কেন? আরে দাঁড়া, এত বছর পর ফিরে এসেছেন, হয়তো নিজের সাথে একটু সময় কাটাচ্ছে, ওকে কাটাতে দেন। ভাই, জিতকে ভয় দেখাবি? আমার মনে হচ্ছে 3 মিনিট বইটা হাত দিলে ভ্যানিশ হয়ে যাবো, তারপর দেখবি মজা। তোর মাথায় এসব খবর দিয়ে এলো কোথা থেকে রে? তুই তো ভালো ছেলে ছিলি। তোর সাথে থাকতে থাকতে আমি নিজেই খারাপ হয়ে গেছি। কত বছর পর যে আবার জামা কাপড় পরলাম, কি যে শান্তি লাগছে। আরে তন্ময়দা, তোমার তো চেনাই যাচ্ছে না। দাদা, তুমি কি আবার বাড়ি ফিরে যাবে? বাড়ি তো আমাকে যেতেই হবে। কত বছর হয়ে গেল মা বাবার সাথে দেখা হয়নি, কত কথা বলার আছে ওদেরকে। কিন্তু আমি জানি না ওরা আদৌ ওখানে থাকে কি না। তুমি হারিয়ে যাওয়ার পর থেকে ওদের ব্যাপারে কিছুই শুনিনি, শুধু তোমায় চিনতাম কারণ তুমি অত দূর থেকে এখানে ফুটবল প্র্যাকটিস করতে আসতে। মনে আছে ছোটবেলায় কত খেলাধুলা করতাম আমরা?
আরে ওরা নিশ্চয়ই এখন ওখানেই আছে, তুমি একবার গিয়ে দেখোই না। ঠিক আছে, তাহলে আমি আসি। 1 মিনিট, দীপ দেব, ধরো এটা রাখো, তোমার যাওয়ার গাড়ি ভাড়া কাজে লেগে যাবে। আর যাওয়ার টাইমে মা বাবার জন্য কিছু নিয়ে যাওয়া হাটে করে, ওরা খুব খুশি হবে। তাহলে ভাই নেক্সট মিশন হচ্ছে আইসক্রিমের দোকান। হ্যাঁ, যদি ওখানে কালি যাবে, আজকে চ আইসক্রিম দোকানে গিয়ে অ্যাটাক করি। কিন্তু ভাই দোকানটাতে তো অনেক ভয়, যদি ভূতের ভয় হার্ট অ্যাটাক হয়ে যায় তো? আরে ভাই কিছু হবে না, আমার কাছে একটা প্ল্যান আছে, শোন। কেমন প্ল্যানিংটা? হেভি ভাই। চল ভাই, হবে হবে, চল। আরে তুই আসবি না? প্র্যাকটিস করি না। ভাই চল। চল আমরা যাচ্ছি। ভাই আইসক্রিম খাবো। এই এটা বাপ বসে নেই, ছেলে বসে আছে। আরে চ না, ছেলেকে ম্যাজিক দেখাবো, তারপর দেখবি ভয় প্যান্টে। এ ভাই পলাশ, যেখানে আছিস সামনে নিস, ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই চল। হ্যাঁ বলো, কি লাগবে? বলছি দাদা, একটা ম্যাজিক দেখাবো, দেখবে? এখন বিক্রির সময়, যাও যাও, এখন বাবাও নেই এমনিতে। হবে? ভিখারি নাকি আমরা প্রণাম করছিলাম বলে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে দাদা একবার জাস্ট দেখো, 10 বছরের ম্যাজিকের কোর্স করে এসেছে জার্মানি থেকে, মজা পাবে ফুল। উফ, তোমরা তো জ্বালাতন করো না। আচ্ছা, কি ম্যাজিক আছে তাতেই দেখাও। এ তো মানুষ, তোরা আমাকে বোকা বানালি। চল 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 চল। পড়াশোনার জন্য না প্রত্যেকবার আমরা ফেসে যাই, একটা বই ঠিকঠাক সামনে রাখতে পারে না। আরে কোনো কাজের না। আরে জন্ময় দা, তুমি কাকু কাকিমার কাছে গেলে না? ওরা নেই। দাদার কেঁদো না, আমরা চাইলেও আর কাকু কাকিমাকে ফিরিয়ে আনতে পারবো না, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু এগুলো হলো কিভাবে? পাশের বাড়ির কাকিমা আমাকে দেখে অবাক হয়ে গেছিল। আসলে প্রথমে আমাকে দেখে ওরা চিনতে পারেনি, তারপর ওনার থেকে শুনলাম আমি যাওয়ার 2 বছরের মধ্যেই মা নাকি, তারপর শুনলাম আগের বছর অ্যাক্সিডেন্টে বাবাও নাকি মারা গেছেন। আমার আসতে অনেক দেরি হয়ে গেল রে, আমার আর মা বাবা কেউ রইলো না। আমরা আছি তোমার সাথে, আর অলওয়েজ থাকবো। আর আমরা তোমার ভাই, ফ্যামিলি, আমার সই না তুমি এখানে একসাথে থাকবে। আমরা তো দীপের বাড়িই আছি কিছুদিন, ওর বাবা মা ঘুরতে আছে, আর যখন চলে আসবে ওরা তখন নয়, আর তখন তুমি আমার বাড়িতে থেকো আমার দাদা হিসেবে। এই কয়েকদিনের মধ্যে দিনগুলো যেন কেমন হয়ে গেল। দাদা ঠিক আছে এখন? হ্যাঁ এখন তাও ঠিক আছে, কাল তো কোনো কথাই বলছিল না, আস্তে আস্তে ঠিক হচ্ছে। ওর সামনে ওর মা বাবাকে নিয়ে কোনো কথা বলিস না, যত বলবি তত মনে পড়বে। হ্যাঁ ভাই চল জিতের ওখানটায়, আর তন্ময়দাকেও নিয়ে চল, মুডটা ফ্রেশ হবে। হ্যাঁ চল, ফ্রেশ হয়ে তন্ময়দার কাছে যাই, চল। ও তন্ময়দা, চলো আমি একটা বন্ধুর বাড়িতে যাই, নতুন একটা বই পেয়েছি, চলো ওটাকে ইউজ করি। আমার ভালো লাগছে না আজ, তোরা যা। আচ্ছা, তার মানে তুমি আমাদেরকে নিজেদের ভাই বাবা না, তাই তো? তাই আমাদের সাথে যেতে চাইছো না? আরে থাক থাক,
বুঝে গেছি আমরা, আর বলতে হবে না। ঠিক আছে বাবা, আমি যাব, চল। কে 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 ওখানে? কে ওখানে? ও, বিড়াল। কে কে ওখানে? দেখ ভাই, আমি কিন্তু ক্যাডে জানি, মেরে দেবো কিন্তু, আমি বলে দিচ্ছি, মেরে দেবো কিন্তু, বলে দিলাম। ভাই কাউকেই তো দেখতে পাচ্ছি না, তবে কি ভূত? কিচ্ছু বুঝার মনে হচ্ছে না আমার। পালাই, পালাও। ও মা গো, রাবড়া রাবড়া রাবড়া। তার মানে মা বাবা ঠিকই বলতো। ভাই জোরে চিৎকার করছে, ভাই যা জোরে চিৎকার করছে, এখন তো লোক জড়ো হয়ে যাবে। ভাই তাহলে কি এতটাই? ভাই বইটা ছেড়ে দে, নাহলে কেস জন্ডিস হয়ে যাবে। জি তোরা তোরা এখানে? তোরা তো ছিলি না, কিভাবে এলি? কি হচ্ছে কি এসব? কি হচ্ছে এগুলো? আর কিভাবে বা হচ্ছে? আর তুমি কে? আরে রিল্যাক্স, সব কিছু বলছি। মেন দেখ, জানিস তো আমাদের অ্যাডভেঞ্চারের খুব শখ। এই আর কি ব্যাপার। আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই, ম্যাজিক বই সত্যি এক্সিস্ট করে, আর টাইম ট্রাভেলও পসিবল। ওই বাড়িতে এত কিছু আছে। আর ছোটবেলা থেকে আমরা ভাবতাম ওই বাড়িতে নাকি ভূত আছে। আর তন্ময়দা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি সত্যি বেঁচে আছো। কত বছর পর তোমায় দেখলাম। আর আমিও ভাবিনি তোদেরকে আবার দেখতে পাবো। আচ্ছা, তার মানে কি এখন ওই বাড়িতে আরো অনেক বই আছে? নিশ্চয়ই আছে, কিন্তু ওখানে আর না যাওয়াই ভালো, কারণ ওই বইগুলো বিশাল ডেঞ্জারাস। আমরা জানিও না এগুলো কি জন্য তৈরি হয়েছে। আর ভাই ওই বইগুলো যদি খারাপ মানুষের হাতে পড়ে না, তাহলে সবই শেষ। কিরে ভাই, কি ভাবছিস? হ্যাঁ না না, কিছু না। আরে যাই হোক, আচ্ছা শোন, আজ তোরা না তোদের জামা কাপড়গুলো নিয়ে চলে যাস, কারণ কালকে মা চলে আসবে। আর মা কালকে তারাপীঠ থেকে প্রসাদ নিয়ে আসবে। সবাই একটু সকাল সকাল চলে আসিস, প্রসাদ প্রসাদ খেয়ে তারপর বিকেলবেলা আমরা চলে যাবো চাপাতলা ঘাটে আড্ডা দিতে। হ্যাঁ ভাই, আয় না, কাল খুব মজা হবে। হ্যাঁ ভাই ঠিক আছে, চলে আসো সময় মতো। ঠিক আছে, কালকে তাহলে সময় মতো চলে আসিস, সবার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ ভাই চল এবার বাড়ি যাই। দেখে এটা আবার করিস না, না না ভাই করিস না, আবার ভ্যানিশ হয়ে যাবি। চ চ চ চ চ ভাই। তোরা কি ভেবেছিলি সব বই তোরা একাই নিবি? কিছু মজা এবার আমিও নিই।
তোর এত খুঁজেও কিছুই পেলাম না, ওরা এসে খুঁজতে না খুঁজতেই সব পেয়ে গেল। আমি এত খুঁজেও কিছু পাচ্ছি না। তোর কোথায় কোথায় পেতে পারি? এটা কি বই? তো হিন্দিতে কিছু লেখা, আর না তো সংস্কৃত। তো ভাই পুরো ডেথ নোটওয়ালা ফিল। কি লেখা যে পড়ার চেষ্টা করি তো। নিত্রান্ত, এই নিত্রান্তের মানে কি হতে পারে? একবার দেখি তো। নিদ্রা নিদ্রা, তোর আমার ভাগ্যে এসব ঘুম স্বপ্ন এসব বই যুক্ত হলো, ইউজলেস। তার মধ্যে এই বইটার জন্য আমার হাতটাও কেটে গেল, কপালটাই খারাপ। এখন আমি এই বইটা নিয়ে কী করি? রেখে দিই, যদি কোনো কাজে লেগে যায়। হঠাৎ করে এই মাথাটা ব্যথা করছে কেন, আর শরীরটাও কেমন একটা লাগছে। সারাদিনের স্ট্রেস হয়তো। নিত্যান্ত ব্যাপারে তো কিছুই পাওয়া যাচ্ছে না দেখছি। তার মানে কি সত্যি ঘুম? এটা কি হচ্ছে আমার সাথে? আমার সারা শরীরটা এরকম করছি কেন? মনে হচ্ছে মাথাটা যন্ত্রণায় ফেটে যাবে। আমি না তোকে অনেকদিন ধরে কথা বলবো ভাবছি। বাবা, আজকাল আবার আমাকে কিছু বলতে পারমিশন লাগে নাকি? না তা না, আসলে তুই তো জানিস তুই আর দীপি আছিস আমার সব থেকে ভালো বন্ধু, যাদেরকে আমি মনে সব কথা খুলে বলতে পারি। কিন্তু এই কথাটা আমি শুধু তোকেই বলতে চাই, চাই না কীভাবে বলবো। কি ব্যাপার বলতো, এত হেজিটেট কেন হচ্ছিস তুই? যা বলার আছে খুলে বল না। থোড়ি আর বিয়ের প্রপোজাল তো আর দিবি না? না মানে তুই কি আমি না তোকে। কি রে, তোরা কি করছিস? আরে দেখ না, জিৎ তখন থেকে কি একটা বলবে বলছে, কিন্তু এখন অব্দি বলেই উঠতে পারলো না। আরে জিৎ, গুনগুনকে যা বলা তাড়াতাড়ি বলে দে, এমনি ওর কাছে বেশি টাইম নেই। কেন টাইম নেই কেন? আমার কাছে তো প্রচুর টাইম। না প্লিজ দেখ, এখন একদম মজা করিস না, কারণ রাত থেকে আমরা অনেক প্ল্যানিং করেছি। আমরা না, তুই একা। প্ল্যানিং? কিসের প্ল্যানিং? তোরা কি আমার থেকে কিছু লোকাচ্ছিস? একটু লোকাচ্ছি। আচ্ছা শোন, খুব বড় একটা খবর আছে, তুই শুনলে নিশ্চয়ই খুশি হবি। আসলে আমরা তাহলে কি আমার ব্যাপারে কিছু কথা? গুনগুন কি তাহলে বুঝে গেল আমি ওকে? আচ্ছা শোন না, তোরা কি সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করতে পারবি? আসলে তোদের কিছু কথা বলার ছিল। আরে নিশ্চয়ই, আসলে আমাদেরও তোকে কিছু বলার ছিল। তাহলে সন্ধ্যাবেলা আমার বাড়ির নিচে চলে আসিস, চল তোকে ছেড়ে দিই।
প্ল্যানটা ভালো ছিল, বাট আমার চয়েসটা কিন্তু একটু বেশি ভালো ছিল। তোরা এইভাবে এখানে দাঁড়িয়ে তোরা দুজন কি তুই আগেই বুঝেছিলিস তাই না? তোর বন্ধু পুরো পাগল জিৎ, কাল রাতে আমাকে প্রপোজ করেছে আর ওর ধারণা আমি নাকি ওকে হ্যাঁ বলবোই। আর থ্যাঙ্কফুলি আমার ধারণাটা ঠিক বেরোলো। আজকে ওকে ডেটে নিয়ে গেছিলাম অ্যান্ড সি সেড ইয়েস। খুব ওভার কনফিডেন্স তাই না? দয়া হলো তোর উপর তাই হ্যাঁ বলেছি। তাই না? আর থ্যাংক ইউ ভাই, ভাগ্যিস তুই ওই দিনকে আমাদেরকে দেখা করেছিলিস, নাহলে তো কিছুই হতো না। পুরো ক্রেডিটটাই তোর। কি রে জিৎ, তুই নিচের দিকে তাকিয়েছিস, কিছু বল। হ্যাঁ, আমি খুব খুশি তোদের জন্য। দেখলি, আমি বলেছিলাম না, আমি জানতাম তুই সবার থেকে বেশি খুশি হবি। শোন না, তুই সকালে কি একটা যেন বলবি বলছিলি, সেটা তো আর শোনাই হলো না। কই, কিছু না তো। কিন্তু তুই আজকে সকালেই বলছিলি না কি একটা কথা, তুই আমার সাথে যেটা শেয়ার করতে চাস তুই সব কথা আমার সাথে শেয়ার করিস, অ্যান্ড অল কিছু একটা তুই আমাকে শেয়ার করতে চাস। ছাড় না ওইসব, তোরা ভালো থাকিস অলওয়েজ। আমি এলাম। জি, ঠিক আছিস তো তুই? হ্যাঁ ঠিক আছে। কাটানো সেই প্রজাপতির রাত আমার স্বপ্নে ভাসছে বারে বার, তোমার সাথে প্রেমের খেলা আলিঙ্গনে ভালোবেসো এভাবেই আমার তোর বন্ধু পুরো পাগল জি। বুকের মাঝে তোমার পাশে থেকে যাবো আমি। আমি খুব খুশি তোদের জন্য। দেখলি, আমি বলেছিলাম না, আমি জানতাম তুই সবার থেকে বেশি খুশি হবি। সব থেকে ভালো ভালো যাদেরকে আমি সব কথা বলে বলতে পারি। কি করে বললাম, কি করে হলো? আমি সংস্কৃতে কিভাবে লিখলাম? আমি তো সংস্কৃত জানিও না। কি হলো? শিট, সব মুছে গেল বাবু। ছেড়ে বাবু। কিরে ভাই, জিৎ এখনো পর্যন্ত এলো না কেন বলতো? ওটা এতক্ষণে চলে আসার কথা। ও এলেই তো তারপর যাবো দ্বীপের বাড়িতে, বড্ড দেরি করছে। দেখ, গুনগুনের ফটো দেখে সাত কাঁদছে হয়তো। ভাই বলিস না এরকম, সেটা সত্যি ওকে খুব ভালোবাসতো। কিন্তু গুনগুন আজও কি সেটা জানে? আরে ভাই, দীপও কি সেটা জানে? আর এসব কথা যেখানে সেখানে বলিস না, দীপ শুনতে পেলে খুব কষ্ট পাবে। অ্যাট লাস্ট দীপের সাথে গুনগুন হ্যাপি তো আছে, এটাই এনাফ। আর কি করা যাবে, আমাদের জিতের কপালই খারাপ। আর তুই ওই ডায়লগটা তো শুনেছিস, সত্যিকারের ভালোবাসলে তাকে যেতে দিতে হয়। বাবা, কত বড় হয়ে গেছিস তোরা। কিরে, তুই তো হাঁপাচ্ছিস কেন? আর এটা তোর আসার সময় হলো, কটা বাজে দেখতো। জিৎ, তোরাতে কিসের বই এটা? ভাই বিশ্বাস কর ভাই, আমি চাইনি এটা করতে, জানি না কি হয়ে গেল। আমি কিছু বুঝে উঠতে পারছি, আমি কি করবো এখন। তুই এরম করছিস কেন? কি করতে চাসনি তুই? আর কি বা হয়ে গেছে? দেখি এটা কিসের বই? তুই ওখানে গেছিলিস? ভাই ওখানে মানে কোথায় যাওয়ার কথা বলছিস? আরে ভাই, বইটাকে দেখ, ওপর সংস্কৃত লেখা। আর তোর মনে আছে কোন বই আবার সংস্কৃত লেখা থাকে? কিন্তু তুই গেলি কখন ওখানে?
কালই তো আমাদের সাথে দেখা হলো তোর। তার মানে কি আমরা চলে যাওয়ার পর? আমি বইটা পাওয়ার লোভ সামলাতে পারিনি। ভেবেছিলাম আমি ওখানে গিয়ে এমন একটা বই পাবো যা আমার সুপার ন্যাচারাল পাওয়ার্স থাকবে, কিন্তু এই বইটা হাতে পাওয়ার পর থেকে কি হয়েছিল? আমার সমস্ত বাজে মেমোরিজগুলো আমার চোখের সামনে ভাসছিল। খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল যেন কেউ আমায় কন্ট্রোল করছে। কন্ট্রোল করছে মানে? মনে হচ্ছিল যেন আমার মধ্যে আমি নেই, অন্য কেউ আছে। ভাই তুই এটা কি করে দিলি? আমার মনে হয় এর মধ্যে কোনো স্পিরিচুয়াল কানেকশন আছে, দেখেই কেমন ভুতুরে মনে হচ্ছে ভাই। আচ্ছা, বইটা পাওয়ার পর কি তোর শরীরের মধ্যে কোনো রকম একটা পরিবর্তন হচ্ছিল? মানে কোনো কি সমস্যা হচ্ছিল তোর? এখন কিছু মনে হচ্ছে না, কিন্তু কাল হচ্ছিল। কি হচ্ছিল? এই বইটা পাওয়ার পর আর মাথাটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, নিঃশ্বাস আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল, ফিল করছিলাম আমি আমার ভেতরে যেন কিছু একটা হচ্ছে, তোদেরকে ভুলে বোঝাতে পারবো না আমি। কি বলছিস বলতো? এই বইটা পাওয়ার পর থেকে তোর খারাপ মেমোরিজ আসছিল? খারাপ মেমোরিজ মানে ঠিক কী টাইপের মেমোরিজ আসছিল? জিৎ, এটা চুপ থাকার সময় না। তুই যদি সত্যিটা না বলিস আমরা কেউ বুঝতে পারবো না এটা কিসের বই। হ্যাঁ, সব সত্যি বলে দে। এখনো তো কিছু খারাপ হয়নি, জীবনে সবার ভুল হয়, কিন্তু সেটা সময় থাকতে শুধরেও নেওয়া যায়। আমার সেই সময়ের কথা মনে পড়ছিল যখন দীপ গুনগুন রিলেশনে যায়। আমার সমস্ত কষ্টের দিনগুলোর কথা মনে পড়ছিল। আমার চোখের সামনে আমার সব কষ্টের দিনগুলো যেন ভেসে উঠছিল। কিন্তু ট্রাস্ট মি ভাই, আমি এটা করতে চাইনি, আমি মনে করতে চাইনি। কেউ যেন আমাকে জোর করে মাথার মধ্যে এটা বারবার ঢুকিয়ে দিচ্ছিল। তোর কি মনে হয় এই বইটা পাওয়ার পর থেকে তোকে কেউ কন্ট্রোল করছে? আমি যখন ওই বাড়িটাতে গেছিলাম তখন চারিদিকটা কেমন যেন আলো ছিল, ফেরার সময় কেমন যেন অন্ধকার নেমে আসে, আর প্রচণ্ড যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। তুই এইসব দেখেও বুঝতে পারিসনি? এই বইটাকে দেখেই মনে হচ্ছে কেমন একটা শয়তানি বই। মনে হচ্ছে শয়তানের সাথে এর কোনো একটা সম্পর্ক আছে। আর তোর হাতে ওটা কি হয়েছে? ও আসলে এই বইটা খুব রাফ, এই বইটা হাতে নেওয়ার সাথে আমার হাতটা কেটে যায়, এটা সেটারই দাগ। ভাই এসব শুনেই তো আমার কিরম ফাটছে। তোর ভাই ফান করার ইচ্ছে তো তুই আমাকে বলতিস, টাইম টেবিল দিয়ে তোকে পরের যুদ্ধে পারি দাম। তুই ওখানে মাঝখানে কলেজের যুদ্ধে ফান পেতিস, হেভি ফান পেতিস। ওই ভূতের বাড়ি থেকে কেন এই বইটা আনতে গেলি? না তো, আমি দেখি এই বইটার মানে কি আছে সংস্কৃতে। নিদ্রান্ত, নিদ্রা মানে ঘুম। শিট, কি হলো ভাই? ডেট নোট মনে আছে? ভাই এসব বলিস না। তার মানে এটা তো কারণ নাম লেখার জায়গা আছে। ভাগ্যিস যে সংস্কৃত পারে না, নাহলে কার না কার নাম লিখে তো তখন সে শেষ। তাও ভালো, কারণ নাম লেখেনি, তার মানে এখন সব সেভই আছে। আসলে যখন আমায় কন্ট্রোল করছিল আমার মধ্যে এমন একটা পাওয়ার এসে গেছিলো যার জন্য আমি সংস্কৃতে লিখতে পারছিলাম। আমি নামটা না চাইতেও লিখে ফেলেছি। কার নাম? দীপ। তোমার চোখের আড়াল হয়ে থাকবো শুধু পাশে তোমার। আবেগ যখন লাগাম ছাড়া তৃষ্ণা মেটাই ভেজা ভেজা ঠোঁটের ছোঁয়ায় বাসর। আবেগ যখন লাগাম ছাড়া তৃষ্ণা মেটাই ভেজা ভেজা ঠোঁটের ছোঁয়ায় মাঝে মাঝে তোমার সাথে অনেক প্রেমের গান এভাবেই হয়ে থেকো আমার। ভালোবেসো এভাবেই আমায়। রহস্যপুরী থেকে জিৎ নিয়ে এসেছিল এক ভয়ানক বই, যেই বই মায়াবী খারাপ শক্তির প্রতীক, যা মায়ার দ্বারা জিৎকে ফেলে আসা অতীতের খারাপ সময়গুলোকে মনে করায়। সে মনে মনে গুনগুনকে অনেক ভালোবাসতো। দীপ ছিল তার প্রিয় বন্ধু। সে ভেবেছিল গুনগুনকে এবার সে বলেই দেবে যে ওকে কত ভালোবাসে ও। কিন্তু সে পরে জানতে পারে তার প্রিয় বন্ধু দীপ আর গুনগুন দুজন দুজনকে ভালোবাসে। এই ভয়ানক অতীতকে কাজে লাগিয়ে সেই মায়া জিৎকে তার নিজের বশে করে সেই বইয়ে দীপের নাম লিখিয়ে দেয়। পরে সে বুঝতে পারে যে ও খুব বড় ভুল করেছে। তারপর সব সত্যি তার বন্ধুদেরকে বলে দেয়। এই ভুলের পরিণাম কি হয়েছিল সেটা জানার জন্য সবাই আমার বাড়িতে আসে। এসে দেখে আমি তো আর নেই। ঠিক কি হয়েছিল সেদিন
কিরে বাবু, এতদিন ঘরেতে একা ছিলি, ভয়টা লাগেনি তো? ভয় কিসে, তোর ছেলে ডন গো ডন, আমার কি হবে? কাল আসছিস তো তাহলে? কাল তো আমার সময় হতো না, জানিস তো কত বিজি শিডিউল আমার, তার মধ্যে সময় বের করে তোর সাথে দেখা করতে আসছি। দেখ, ঝগড়া করবি না কিন্তু। বাবা, ভালোবাসা বেড়ে গেল দেখছি। ভালোবাসা বরাবরই বেশি আমার, শুধু তুই বুঝিস না। আচ্ছা শোন না, হ্যাঁ জানি, আই লাভ ইউ টু। কাল তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আসিস। বাবা, সারপ্রাইজ? তাহলে তো দেখছি তাড়াতাড়ি আসতে হবে। কি সারাদিন ফোন নিয়ে তো ফুটফুট করিস বলতো? নিজের শরীরটার কি অবস্থা করেছিস একবার দেখেছিস? সারা রাত ঘুমাস না, না কি বলতো? উফ, ঘুমাই মা। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। যা, টেবিলের উপর তেলটা রাখা আছে, নিয়ে আয়, মাথায় একটু তেল লাগিয়ে দি। চুলগুলোর যে অবস্থা করেছিস। ওকে মাদার ইন্ডিয়া। পাগল ছেলে। বাবু, কি হলো রে তোর? এই বাবু, তুই আবার প্র্যাঙ্ক করছিস আমার সাথে? দেখ, এসব একদম করিস না আমার সাথে, আমি আগেও বারণ করেছি, আমার একদম ভালো লাগে না এসব। কি হয়েছে বাবু তোর? এই বাবু, কি হলো তোর? এরকম করছিস কেন বাবু? এই বাবু, এরকম করছিস কেন? কে কোথায় আছো? আমার ছেলেটা কেমন করছে দেখো না। বাবু কিচ্ছু হবে না, আমি তোকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো। কিচ্ছু হবে না, এরকম কেন করছিস বাবু? কিছুক্ষণ আগে ওর বাড়ি থেকে ঘুরে এলাম, ওর মা কেমন পাগলের মতো করছে। তোদের কাছে এলাম কারণ এই সময় তোরাই এমন আছিস যার কাছে আমি যেতে পারি। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি থাকতে পারছি না। আমি বুঝেছি, সত্যি কি বলবো সেটা কিছুতেই বুঝতে পারছি না। এভাবে যে সবটা হয়ে যাবে আমি কোনোদিনও আশা করতে পারিনি। গুনগুন, নিজেকে স্ট্রং রাখ, যা হওয়ার হয়ে গেছে, আমাদের মেনে নিতে হবে এটা। সব আমার দোষ, আমি চাইনি এটা করতে। তুই প্লিজ আমায় ক্ষমা করে দে। মানে কি বলছিস তুই? আর এতদিন তো আমার সাথে তো কোনো কন্ট্যাক্ট রাখিসনি তুই, আর এখন এরা তোর বন্ধু? গুনগুন শোন, ও তো একসময় তোর বেস্ট ফ্রেন্ড ছিল, ওর হয়তো মনে হচ্ছে যে এতদিন তোর পাশে কেন ছিল না। ওর কোথায় কান দিস না, ও খুব কষ্ট পেয়ে আছে। বলছিলাম যে দীপের কাজ কখন হবে? কিছুক্ষণে হবে। আমি ভেতরে যেতে পারছি না, কাকিমা এত কাঁদছে। আমি নিজেকেই সামলাতে পারছি না, কাকিমাকে কি সামলাবো? জিতের মনে হচ্ছে শরীর খারাপ লাগছে, আমি একটু ওদিকে হয়ে আসছি। তুই কি পাগল? এই সময় ওকে বই বলে কিছু বলিস না ভাই। তুই যেটা করেছিস সেটা ইচ্ছা করেছিস, আর যেটা হয়েছে সেটা একটা ক্রাইম। ভাইও সত্যি জানা দরকার, আমি কাজটা আনইনটেনশনালি করলেও ওর মৃত্যুর জন্য আমিই দায়ী। এখন একজন মারা গেছে, এই বইগুলোর ব্যাপারে যদি সবাই জেনে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের হাতে এই বইগুলো পড়লে লাখ লাখ মানুষ মরতে পারে। একটু ভাব ভাই, এমন করিস না। সব আমার দোষ, আমার জন্যই সব হয়েছে। ভাই, গুনগুন চলে গেছে, এবার আমাদেরই কিছু একটা করতে হবে। আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস ভাবছি, কিন্তু জানি না তা কতটা ঠিক। কি? আচ্ছা, মৃত্যুর জন্য যদি কোনো একটা বই থেকে থাকে, তাহলে বাঁচার জন্য নিশ্চয়ই কিছু একটা থাকবে। হ্যাঁ, সেটা তো ভেবে দেখিনি। এখনো কিন্তু ওর বডি পোড়ানো হয়নি, আমাদের তাড়াতাড়ি এক্ষুনি যাওয়া উচিত। হ্যাঁ ভাই, এক্ষুনি চল, আমি আর এই গিলটা নিতে পারছি না।
জিৎ, তুই বইটা ঠিক কোথা থেকে পেয়েছিস? উপরে একটা রুম আছে, রুমের ভিতরে পেয়েছিলাম আমি। আমার কেন না মনে হচ্ছে সবকিছু ঠিক করা বইটা আমরা এখান থেকেই পাবো। আমি সঠিক নই, কিন্তু আমার মনে হচ্ছে। এক মিনিট, দাঁড়াও। তাহলে একটা কাজ করা যাক, তন্ময়দা আর পলাশ বরং নিচের ঘরটা দেখ, আমি আর জিৎ উপরে ঘরটা দেখি। পাগল নাকি তুই? যা। জিৎ, অভিরূপ, পলাশ, তাড়াতাড়ি এদিকে আয়। এই দেখ, আমি ওইটা পেলাম, দেখি। এক মিনিট। কামনা কামনা মানে তো ইচ্ছে। তার মানে এই বইটা দিয়ে এটাই দাঁড়াচ্ছে যে এই বইটা আমাদের ইচ্ছে পূরণ করবে। কিন্তু কিভাবে? দাঁড়া, বইটা খুলে দেখি, যদি কিছু পাই। ভাই, তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস? প্রত্যেকটা বইয়ের ভেতরেই একটা করে পেন্সিল আছে। তার মানে যে বা যারাই বইগুলো বানিয়েছে একসাথে বানিয়েছে, যাতে পরেও কেউ না কেউ এগুলোকে ইউজ করতে পারে। হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে। দীপও তো এখানে নেই, আর আমরা তো কেউ সংস্কৃতে লিখতেও পারি না। সব আমার দোষ, তাই ঠিকটাও আমাকেই করতে হবে। আমার মনে হয় বইটাতে এমনভাবে লিখতে হবে যাতে দীপ আবার ফিরে আসে। কিন্তু এটাতেও তো সংস্কৃতে লিখতে হবে। দাঁড়া, আমাকে আবার রিচেক করতে দেবে। উফ, কি ঝামেলা হলো রে এটা আবার। আরে আমাদের হাতে একটু সময় নেই, এখনই এসব হতে হলো। ও হ্যাঁ, আমি পেন্সিলটা উল্টো ধরেছিলাম। নাও লেখো। একটু আগে তো আলো ছিল, এর মধ্যে পৃথিবীর এত ব্রাইটনেস কমে গেল কেন? ভাই, আমার না খুব ভয় করছে। এই বইটা হিতে বিপরীত হয়ে যাবে না তো? আমারও ভাই কেমন করছে জানিস তো। আরে ভাই, তোর তো জিনিস বাদ দে, আমার মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা অভিরূপ, তুই আবার গুনগুনকে ফোন করে দেখতো ওইদিকে সব কিছু ঠিক আছে কিনা। হ্যালো, কিরে, ওইদিকে কি অবস্থা? কি আর হবে, এই তো আধ ঘন্টা আগে শ্মশানের সব কাজ শেষ করে আসলাম। সব শেষ রে। কি রে ভাই, কি বললো? আধ ঘন্টা আগে যদি দীপের বডি পুরানো হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা যে নাম লিখলাম সেটা কে? পলাশ, পলাশ। তুই এখানে? মৃত্যুর পর মানুষ সব জানতে পারে। তিলে তিলে তোলপে তোলপে মেরেছিস। আজ আমি তোদের সবাইকে মেরে আমার মায়ের বদলা পূরণ করবো। ছেড়ে দে।
আমি খুঁজছি তো এটা কখনো চাইতো না। আমার মৃত্যুটাকে মেনে নিতে পেরেছে? আমার মায়েরই বাকি দোষ ছিল। তুই আমার পিছনে ছাড়ছিস না। এবার আমরা কি করব? ও তো আমাদের মেরেই ফেলবে। এই সমস্যাটা আমরাই ক্রিয়েট করেছি, আর এর সমাধানও আমাদের বার করতে হবে। কিন্তু ভাই, পলাশ আর তন্ময় দাবে কোথায়? আমি আর নিশ্চয় নিতে পারছি না ভাই। মানুষ মরার পর কি খায়, চোর এত বেড়ে যায়। দেখ, তোরা দিল বোধহয় আমাদের ঘাড় মুটকে। কিরে খুঁজে পেলিস? আমরা কামরা বইটা লিখেছিলাম দীপ যাতে ফিরে আসুক, কিন্তু ততক্ষণে তো দীপের বডি পোড়ানো হয়ে গেছে। এবার যদি আমরা ওই বইটাই লিখি দীপের আত্মা শান্তি পাক, হ্যাঁ তাহলে প্রবলেম সলভ। ওয়েল ডান অভিরূপ, ওয়েল ডান। কিন্তু বইটা তো ওই ঘরে আছে। ভাই ঠিক আছিস? এই তোকে কিছু বলতে হবে না, ছাড় 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 ছাড়, কিছু বলতে হবে না ভাই। চল নিচে চল, ডক্টরের কাছে যেতে হবে। পলাশ, এই পলাশ, পলাশ, এই পলাশ, দেখে 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 পলাশ, পলাশ রে, এই পলাশ, ওর না রে, এই পলাশ, পলাশ রে, পলাশ, এই পলাশ। আরে তন্ময়দা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তো উপরে একটা ঘরে লুকিয়ে বসেছিলাম। কই, তোকে তো দেখতে পেলাম না। আমরাও তো উপরে ছিলাম, তাও তো তোমাকে দেখতে পেলাম না। ছাড় ওসব কথা বাদ দি, কিন্তু দীপ এখন কোথায়? ও চলে গেছে পুরোপুরি, আর এখন সব ঠিক আছে। তুমি বাড়ি চলো, তোমাকে বাড়ি গিয়ে সব বলছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই বইটা তো পেলে তুমি, তাহলে লাস্ট পেজে যখন আমি লিখলাম সব ঠিক কি করে হয়ে গেল? আর ইয়াত্রাম বইয়ের ক্ষেত্রে তো যে পেয়েছিল তাকে শেষ অবধি লিখতে হতো, এটা আলাদা কেন? হবে হয়তো এক একটা বই এক এক রকম নিয়ম কানুন, কিন্তু ছাড় ওসব বাদ দে, এখন পলাশকে তোল। ও এইভাবে উঠবে না,
ওকে তোলার টেকনিক আমার জানা আছে, দাঁড়াও। আমি কোথায়? আমি কি মরে গেছি? এখনো মরিসনি, এবার না উঠলে মরে যেতিস। ছাড়, অনেক হলো এইসব, চল বাড়িতে চল। হ্যাঁ হ্যাঁ চল। ভাই দীপ সত্যি চলে গেছে তো? আমার পেছন পেছন ঘুরছিল খালি ভাই, কি বলবো। আমার মিত্রকে মেরে দিতে পেরেছি, আমার মায়েরই বাকি দোষ ছিল। ভাই চলে তো এলাম, কিন্তু দীপের জন্য বড্ড কষ্ট হচ্ছে। ওর ওই বাড়িতে বলা কথাগুলো জাস্ট আমি ইগনোর করতে পারছি না। সব আমার দোষ। সেদিন যদি বাড়িতে বইগুলো না আনতে যেতাম তাহলে আজ এসব কিছুই হতো না। ভাই কি রে, কি হলো? আমি জানি তুই কি ভাবছিস, ওই টাইম টেবিলের বইটার কথা তো। এই দাঁড়া দাঁড়া, তোরা কি ওই বইটা দিয়ে ওই দিনে ফিরে যাওয়ার কথা ভাবছিস নাকি? ভাই এটা আদৌ সম্ভব? দেখ, আমি তো বলবো করিস না এরকম, বেকার ঝামেলায় পড়বি। আরে তন্ময়দা, তুমি এত নেগেটিভ কেন ভাবছো? দীপকে ফিরে পাওয়ার লাস্ট একটাই উপায় আছে আমাদের কাছে। সত্যি দীপের মা আর গুঞ্জনের মুখের দিকে জাস্ট তাকানোই যাচ্ছে না। কিন্তু তুমি আর না করো না তন্ময়দা, আমি যে ভুলটা করেছি সেটা ঠিক করে আমার কাছে এই একটাই মাত্র সুযোগ আছে। আমি কিছুতেই এটা হারাতে পারবো না। চল বইটা নিয়ে আসি। তুই আসিস না, আমার ম্যানেজ করে নেব, তাহলে দীপকে ফেরানো যাক। উফ ভাই, তুই কেন আসতে গেলি আবার? তুই জানিস না এখানে তোর আরেকটা ভার্সন আছে, যাকে বোঝানোর জন্য আমরা এখানে এসেছি। ভাই তোরা আমাকে বোঝালে আমার নামার চান্সটাই বেশি। আমাকে নিজেকে নিজেই বোঝাতে হবে। বাহ বাহ, খুব ভালো বুদ্ধি তো তোর। আর ওর সামনে গিয়ে কি বলতিস? ফিউচার টেন্স। ওটা ফিউচার টেন্স না, ফিউচার টেন্স। ভাই জিত যাচ্ছে ওখান থেকে। তোরা কি ভেবেছিস সব বই তোরা একাই নিবি? কিছু মজা এবার আমিও নি। তন্ময়দা, তুমি জিতকে ধরো। কিরে কিরে ভাই, তো তোরা এখানে? তোরা তো বাড়ি চলে গেছিলি, এখানে কি করছিস? তুই আমাদের কথা ছাড়, তুই আগে এটা বল তুই নিজে কি করছিস এখানে? আমি জানি তুই বই আনতে এসেছিস, কিন্তু এবার আমরা ওটা হতে দেবো না। এই দাদারা, এসব কি হচ্ছে এখানে? আর তোরা এসব কি করে জানিস? তার মানে কি তোরা এমন কোনো বই পেয়েছিস যেটাতে লোকেদের মন পড়া যায়? ভাই এর জন্য মানুষ মরে গেল, তাহলে লোক কমলো না। এ ভাই কি সব বলছিস তোরা এসব? আমার জন্য আবার কে মারা গেল? আর দীপ কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। এসব 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 কি হচ্ছে এখানে? এটা কে ভাই? এখানেও আমি, ওখানেও আমি, এটা কি করে সম্ভব? তোরা কিছু করেছিস না? কোনো প্ল্যান হচ্ছে এখানে? হ্যাঁ, চুপ চুপ একদম। আমি তুই বললেই হলো? ভাই আমার কথা মন দিয়ে শোন, আমরা এসেছি ফিউচার থেকে। ওই যে টাইম টেবিল বইটা পেয়েছিলাম না, ওটার দ্বারাই আমরা এখানে এসেছি। আর তোর জন্যই কালকে দীপ মরতে বলেছি। আমার জন্য? কি বলছিস ভাই এসব? আমি কেন দীপকে মারতে যাবো? নাকা ষষ্ঠী আমার কানে নিচে একটা দেবো, তখন বুঝবি তুই। এই তুই না কাকে বললি? আমি কি তখন জানতাম নাকি ওই বইটা থেকে ডিমান্ড বেরিয়ে আমাকে দিয়ে দীপের নাম লেখাবে? আমি বড় বড় একটা ভালো ছেলে। তোরা কি এখানে ঝামেলা করতে এসেছিস নাকি? দেখ জিতের মুখটা কেমন শুকিয়ে গেছে। এ ভাই আমার না এখনো বিশ্বাস হচ্ছে না এটা আমার ফিউচার।
এবার বিশ্বাস হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু এখন নিশ্চয়ই এটাই ভাবছিস যে আমরা এখানে কেন এসেছি। তাহলে শোন, তো এটাই হচ্ছে ব্যাপার। এবার যদি তুই তোর গলাটা না টেপাতে চাস আর যদি ফ্রিলি নিঃশ্বাস নিতে চাস, তাহলে এক্ষুনি বাড়ি চলে যা, আর কাউকে কোনোদিন এই ব্যাপারে কিচ্ছু জানাবি না, আর বিশেষ করে দীপকে তো নাই। আমি ফিউচারে মার্ডারার, একদিনে এত কিছু হতে চলেছে। ছি 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 ছি, আমি আর বাড়িতে কোনোদিন আসবো না, কখনো আসবো না। তোরা নিশ্চিন্তে যা ভাই, আমি আর কোনোদিন আসবো না। বলছি ভাই, একটা কথা বলবো? এই দুদিনও আমার কোনো গার্লফ্রেন্ড জোটেনি, তাই না? দীপ, এ দীপ, হ্যাঁ রে বল, ডাকছিলিস? দাঁড়া, নিচে আসছি। আরে বল, স্নান করছিলাম তাই শুনতে পাইনি। আরে আরে কি হলো, ছাড় ছাড়, আমার টাউন খুলে যাবে ভাই, ছাড়। তোদের আবার আমার প্রতি এত ভালোবাসা বেড়ে গেল কি করে? তুই বুঝবি না এসব, আমরা আর ইউজ করবো এই বইগুলো। সব বাবা, তোর আবার কি হলো? আমরা তো সবে 2টো বই পেয়েছি, আর এখনো তো খারাপ কিছু হয়নি, তার মধ্যেই ভয় পেয়ে গেলি। তার মানে সত্যি জিৎ দীপকে কিছু বলেনি, তাই ফিউচারটাও চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা নির্ধারণটার কামনা বইটা কখনো পাইনি। উফ, ফাইনালি সব ঠিক হলো। তুই এত কি ভাবছিস? ভিতরে চল। হ্যাঁ, ভেতরে চল। জিৎ মনে হয় না আর কোনোদিনও এই বাড়িতে আসবে। ও যা ভয় পেয়েছে। আর দীপ, আমি আজকে একটা স্বপ্ন দেখলাম, আর এটা বুঝলাম যে তুই ভূত হলে খুব ডেঞ্জারাস ভূত হবে। ভূত লাগে তোদের গলা টিপবো। আমিও খুব ভয় পেয়েছি, তাও তো আমায় জোর করে নিয়ে এলি। এ তুই চুপ কর তো। এ নে নে, এই বইগুলো মাটির নিচে লোকা, অনেক হয়েছে এসব। আমরা আর কখনো এই বইগুলো ইউজ করবো না, আর এমন জায়গায় লোকা যাতে অন্য না কেউ ইউজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোরা আমায় কাজের জন্য নিয়ে এসেছিস। শালা কে এইসব কামনা বাসনা বই বানায়, তার জন্য আমাদেরই আর একটু হলে কামনা বাসনা শেষ হয়ে যেত। আমিও সেটাই ভাবছি, কারা বানালো এই বইগুলো, আর কেনই বা বানালো, আর বা কতদিন ধরে এই বইগুলো এখানে আছে। আর আমি বাবার মুখে শুনেছি, বাবারা যখন ছোট ছিল তখন থেকেই নাকি এই বাড়িতে কেউ আসতো না, আর ভয়ে যেতও না। তুই তো কি ভাবছিস? আমার মনে হয় তোরা আমার থেকে কিছু লোকাচ্ছিস। তন্ময়দাকে এত করে ডাকলাম, এলো না কেন? আরে কিছু লোকাচ্ছি না, হয়তো এই বাইরে ওনার আর ভালো লাগে না, আর এই বাইরের জন্যই তো ওনার বাবা মাকে উনি হারিয়েছে না। হবে হয়তো। চল এবার বইগুলো মাটিতে পড়ে দে।
আরে তন্ময়দা তাড়াতাড়ি চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো।